আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাইথনে রিলেশনাল ডাটাবেস ডিজাইন এবং কোয়েরি ফার্স্ট পার্ট আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে রিলেশনাল ডাটাবেস কিভাবে ডিজাইন করতে হয় এবং আমাদের যে রিয়েল টাইম যে কোয়েরিগুলো থাকে এই কোয়েরিগুলোকে কিভাবে এক্সিকিউট করতে হয় সেটা দেখছিলাম। তো আজকে আমরা এই ডাটাবেসের পার্টটা শেষ করব। আমরা ব্যবহার করতেছিলাম হচ্ছে মাই এসকিউএল। তো আমাদের এখানে সার্ভার সাপোর্টের জন্য আমরা এখানে জ্যাম্প ব্যবহার করতেছি। জ্যাম্পের এখানে ভার্সন 3.3.0। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্টলি আমাদের অন থাকতে হবে আর কি। দেন এটার পরে হচ্ছে আমরা মাইস্কুয়েল সার্ভারে লগ ইন করবো, লোকাল হোস্ট আর কি। দেন ড্যাশবোর্ড পিএইচপি মাই অ্যাডমিন। ওকে, তো আমাদের এখানে অনলাইন লাইব্রেরি নামে একটা ডেটাবেস ছিল। ডেটাবেজে আমাদের এখানে মাল্টিপল টেবিল আছে। তো এখান থেকে আমরা যেটা দেখবো আর কি, যে আমরা নর্মালি ডাটাবেস ডিজাইন করার পরে যেটা কোয়েরিতে যেটা আমরা অ্যাপ্লাই করি, যে লেফট জয়েন কিভাবে করতে হয়, যে চারটা জয়েন আছে, যেটা লেফট জয়েন, রাইট জয়েন, ইনার জয়েন, আর একটা হচ্ছে ফুল জয়েন। হ্যাঁ, এগুলো কিভাবে করতে হয় এটা আজকে আমরা দেখব। আর কিছু কোয়েরি শিখবো, অ্যাডভান্স কিছু কোয়েরি শিখবো যেটা আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে আর কি। ওকে, তাহলে আমরা এখানে ভিএস কোডে ব্যবহার করতেছি। তো ফার্স্ট আমরা প্রথমে যেটা স্টার্ট করতেছি সেটা হচ্ছে লেফট জয়েন। তো লেফট জয়েন আমরা কখন করব, কেন করব? হ্যাঁ, প্রথমে তো আমরা ডাটাবেজের সাথে কানেক্ট করে নিব। ডাটাবেজের সাথে কিভাবে কানেক্ট করতে হয় গত ক্লাসে আমরা দেখাইছি। এখন আমরা প্রথমে আসি হচ্ছে লেফট জয়েন। তো এখানে লেফট জয়েনে আমরা স্যাম্পল দুইটা টেবিল নিব। একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল আর একটা হচ্ছে এনরোলমেন্ট টেবিল। খুবই সিম্পল, এই টেবিলটা আমরা এখান থেকে দেখতে পারি। একটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলে এখানে স্টুডেন্ট আইডি, চারটা স্টুডেন্ট আছে এবং এখানে এনরোলমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে, যে এনরোলমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, কোন কোর্স সিলেক্ট করছে বা কোন কোর্স নিছে আর কি। হ্যাঁ, সিম্পল দুইটা টেবিল। এই দুইটা টেবিল দিয়ে আমরা চারটা জয়েন্ট শিখবো। তারপরে ডিফারেন্ট একটা আর একটা টেবিল ব্যবহার করে আমরা অ্যাডভান্স কিছু কোয়েরি শিখবো আর কি। ওকে, তো প্রথমে আমরা যাই লেফট জয়েন আমরা কিভাবে করব বা কেন করব আর কি। তো এখানে প্রথমে যেটা বলা হচ্ছে লেফট জয়েন রিটার্ন। লেফট জয়েন কি রিটার্ন করে? অল রেকর্ডস ফ্রম দ্য লেফট টেবিল। লেফট টেবিলে যে রেকর্ডগুলো থাকবে সবগুলো রেকর্ড সে রিটার্ন করবে। ম্যাচিং রেকর্ড ফ্রম দ্য রাইট টেবিল। এবং এই লেফট টেবিলের সাথে যদি রাইট টেবিলের ম্যাচিং থাকে ওই জিনিসগুলোকে সে দেখাবে। আর যদি ম্যাচিং না থাকে তাহলে দেখাবে না, সহজ কথা আর কি। ইফ দেয়ার ইজ নো ম্যাচ দ্য রেজাল্ট ইজ নাল অন দ্য রাইট টেবিল কলাম। রাইট টেবিল কলামের ওই জায়গাটাতে দেখাবে, নাল দেখাবে আর কি। তো প্রথমে আমরা যেটা করব, যে প্রথমে টেবিল ক্রিয়েট করে নিব। স্টুডেন্ট টেবিল এখানে একেবারে সিম্পল। স্টুডেন্ট আইডি এটা হচ্ছে অ্যাজ এ প্রাইমারি কি হিসেবে থাকবে এবং এখানে স্টুডেন্টের নাম। হ্যাঁ, একেবারে সিম্পল। যাতে আমাদের ফোকাসিং হচ্ছে যে আমাদের জয়নিং গুলোকে বোঝানো আর কি, এই জন্য এই টেবিলটাকে আমরা কমপ্লেক্স করি নাই আর কি। খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং সিম্পল। আর একটা টেবিল আমরা এখানে ক্রিয়েট করছি সেটা হচ্ছে এনরোলমেন্ট। এনরোলমেন্টে এখানে এনরোলমেন্ট আইডি, ফরেন কি হিসাবে স্টুডেন্ট আইডি, আর হচ্ছে এখানে এনরোলমেন্ট কোর্স, কোন কোর্স এখানে আমরা দিব আর কি। এরপরে কিছু স্যাম্পল ডাটা আমরা এখানে ইনসার্ট করতেছি। হ্যাঁ, এই যে এখানে যেমন স্টুডেন্ট যে টেবিল, স্টুডেন্ট টেবিল এখানে চারটা এন্ট্রি আমরা ইনসার্ট করছি, 1 2 3 4। এবং এখানে যদি আমরা স্টুডেন্ট টেবিল দেখি, যে স্টুডেন্টস এখানে চারটা এন্ট্রি, স্টুডেন্ট আইডি 1 2 3 4 এবং নেম হচ্ছে অ্যালিস, বব, চার্লি, ডেভিড। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করছি, যে এনরোলমেন্ট টেবিল। এনরোলমেন্ট এখানে চারটা কোর্স দেওয়া আছে। চারটা কোর্স দেওয়া আছে, তাহলে এনরোলমেন্ট আইডি 1 2 3 4। আর পরের যে কলামটা সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি কলাম, 1 1 2 5। তার মানে একটা স্টুডেন্ট অ্যালাইস, একটা স্টুডেন্ট দুইটা কোর্স নিছে। আর 2 নম্বর স্টুডেন্ট দ্যাট মিনস বব একটা কোর্স নিছে। আর 5, এখানে কিন্তু 5 স্টুডেন্ট আইডি 5 কিন্তু নাই। হ্যাঁ, এখানে কোর্স সিলেক্ট করা আছে কি, বায়োলজি। তো এই হচ্ছে আমাদের ডেটা।
টেবিলের ডাটা। তো এনরোলমেন্টে আমরা এই স্ট্যাটাসটা পাবো আর কি, এনরোলমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে কোর্সের নেম। ওকে, তাহলে এখানে ডাটাটা দেওয়ার পরে আমরা প্রথমে কি করব, লেফট জয়েন কোয়ারি। তাহলে প্রথমে আমরা যেটা বললাম যে লেফট জয়েন যখন আমরা করব, লেফটের টেবিলটাকে যদি আমি স্টুডেন্ট টেবিল ধরি আর রাইটের টেবিলটাকে যদি আমরা এনরোলমেন্ট টেবিল ধরি, তাহলে এখানে আমাদের লেফট টেবিল থেকে, দ্যাট মিনস স্টুডেন্ট টেবিল থেকে, এই স্টুডেন্ট টেবিলটাকে আমরা লেফট হিসেবে ধরবো আর এনরোলমেন্ট টেবিলটাকে রাইট হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে রাইট করব, যেমন এখানে কি দেওয়া আছে, সিলেক্ট, প্রতিটা কোয়ারিতে আমরা এখানে তো জাস্ট কোয়ারি করতেছি আর কি। সিলেক্ট, আমরা হচ্ছে স্টুডেন্টস যে টেবিলটা আছে, এই স্টুডেন্টস টেবিল থেকে কি নিতে যাচ্ছি, স্টুডেন্ট আইডি। স্টুডেন্টস টেবিল থেকে নেম নিতে যাচ্ছি আর এনরোলমেন্ট টেবিল থেকে কোর্সের নাম নিতে যাচ্ছি। ঠিক আছে, তার মানে স্টুডেন্ট আইডি, নেম এবং ওই স্টুডেন্টটা কোন কোর্স নিচ্ছে। যেমন আমি যদি বলি যে স্টুডেন্ট আইডি 1 এ কোর্স নিছে কয়টা, দুইটা, ম্যাথ ফিজিক্স। স্টুডেন্ট আইডি 2 বব, কোর্স নিছে কয়টা, একটা, কেমিস্ট্রি। স্টুডেন্ট আইডি 3 4 কোনো কোর্স নেয়নি, 3 4 কোনো কোর্স নেয়নি। আচ্ছা, তাহলে এই তিনটা স্ট্যাটাস আমরা পেতে চাচ্ছি, স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নেম আর আরেকটা হচ্ছে কোর্সের নেম। ফ্রম স্টুডেন্টস, যেহেতু আমরা লেফট স্টুডেন্ট টেবিলকে কনসিডার করতেছি, স্টুডেন্টস লেফট জয়েন এনরোলমেন্ট, লেফট জয়েন এনরোলমেন্ট এটা হচ্ছে রাইট টেবিল। অন কন্ডিশন কি, স্টুডেন্টস ডট স্টুডেন্ট আইডি, কার সাথে সে ম্যাচ করবে, স্টুডেন্টস ডট স্টুডেন্ট আইডি আর এনরোলমেন্টস ডট স্টুডেন্ট আইডি, এই দুইটার সাথে ম্যাচ করবে। দ্যাট মিন্স এই যে স্টুডেন্ট আইডি আমরা দিছি, এই আইডির সাথে আমাদের এই কলামের যে স্টুডেন্ট আইডি আছে এটার সাথে ম্যাচ করে কোর্সের নামগুলোকে আমাকে এখানে দিবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি একটু উপরে যাই, আমরা এটাকে কোয়েরি করলাম। আমরা এখানে কি দেখতেছি যে আমাদের এখানে স্টুডেন্ট আইডি হচ্ছে 1, যেটা অ্যালাইস 1। এই যে স্টুডেন্ট আইডি 1 কয়টা কোর্স নিছে, ম্যাথ ফিজিক্স, চলে আসছে। নাম্বার 2, স্টুডেন্ট আইডি 2 কি কোন কোর্স নিছে, কেমিস্ট্রি। স্টুডেন্ট আইডি 2 হচ্ছে কেমিস্ট্রি কোর্স নিছে। 3 4, স্টুডেন্ট হচ্ছে 3 4 এ কোনো কোর্স নাইনি, কি রিটার্ন করছে, নাল রিটার্ন করছে। যদি ম্যাচ না করে তাহলে সে কি রিটার্ন করবে, নাল রিটার্ন করবে। ইফ দেয়ার ইজ নো ম্যাচ, দ্য রেজাল্ট ইজ নাল অন দ্য রাইট টেবিল কলাম। আমাদের রাইট টেবিল কলাম হচ্ছে কোর্স আর লেফট টেবিল কলাম হচ্ছে স্টুডেন্ট আইডি আর হচ্ছে নেম। স্টুডেন্ট আইডি আর নেম, এই যে স্টুডেন্ট আইডি, নেম, লেফট টেবিলের কলাম। আর রাইট টেবিলের কলাম হচ্ছে আমাদের এখানে এনরোলমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স। কিন্তু আমরা এখানে অনলি এনরোলমেন্ট আইডি, এনরোলমেন্ট থেকে অনলি কোর্সের নামটা নিতে চাচ্ছি। হ্যাঁ, বেসড অন স্টুডেন্ট আইডি ম্যাচিং, এটা হচ্ছে কন্ডিশন। তো এখানে রাইট টেবিলে যেটা ম্যাচ করেনি সেটা আমাদের এখানে কি রিটার্ন হয়েছে, কোর্সের নাম কি রিটার্ন হয়েছে, নাম। ওকে, তাহলে এখানে আমরা ডিটেলসটা পেয়ে যাচ্ছি। লেফট জয়েন, এটাকে আমরা বলি হচ্ছে লেফট জয়েন। তো আমরা যদি এখানে কোনো কন্ডিশন দিয়ে দিই, লেফট জয়েন উইথ কন্ডিশন, আমরা কন্ডিশন প্লেস করি কোথায়, হোয়ার। হ্যাঁ, হোয়ার দিয়ে আমরা হচ্ছে কন্ডিশন প্লেস করি। তো এইখানে আমাদের স্টুডেন্ট টেবিলটা হচ্ছে আমরা এস হিসেবে ধরলাম, লেফট জয়েন এনরোলমেন্ট টেবিল হচ্ছে ই ধরলাম। অন এস ডট স্টুডেন্ট আইডি, ই ডট স্টুডেন্ট আইডি অ্যান্ড ই ডট কোর্স ইকুয়াল টু হচ্ছে কি, ম্যাথ। দ্যাট মিনস আমি জানতে চাচ্ছি ম্যাথ কোর্স, এই কোর্সটা কোন কোন স্টুডেন্ট নিছে। যদি আমরা এখানে দেখি, এখানে আমরা ম্যাথ কোর্স কাকে পাচ্ছি, অনলি স্টুডেন্ট আইডি, নেম, এনরোলমেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, কোর্স, পুরোটা আসতেছে আর কি। আর যদি আমি পুরোটা না চাইতাম, স্টুডেন্ট আইডি, নেম এবং কোর্স, তাহলে এটাকে আমরা এই স্টারের জায়গায় নির্দিষ্ট করে, কলাম যদি আমি নির্দিষ্ট করে নিতে চাই আর কি। হ্যাঁ, তাহলে এইভাবে আমি দিলাম আর কি। তাহলে এবার যদি আমি প্লে করি, আমরা সিলেক্ট,
ওকে। তো এখানে আমরা কি করতেছি যে অনলি ম্যাথ, অনলি ম্যাথ এই কোর্সটা কে নিছে? অ্যালিস। অ্যালিস হচ্ছে এই কোর্সটা নিছে। ঠিক আছে। তো বাকিগুলো কি দেখাচ্ছে? বাকিগুলো এই যে আমাদের রাইট টেবিলের যে কলাম, বাকিগুলো নাল দেখাচ্ছে। ওকে। এখন আমি যদি নাল ভ্যালু গুলো অনলি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কোয়ারি করতে পারি, যেমন হচ্ছে সিলেক্ট স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, ফ্রম স্টুডেন্ট, আমরা এস শর্টকাটে লিখতেছি, এনরোলমেন্ট হচ্ছে ই। তো এইখানে আমরা যদি বলে দিই হোয়ার ই ডট স্টুডেন্ট আইডি ইজ নাল, যে স্টুডেন্ট আইডি হচ্ছে নাল, হ্যাঁ, যে কোনো কোর্স নেয়নি, যে কোনো কোর্স নেয়নি, হ্যাঁ। ফাইন্ড রেকর্ডস উইথ নো ম্যাথস অর নট টেকিং এনি কোর্স। তো এখানে যদি আমরা দেখি তাহলে আমরা কোর্স নেয়নি হচ্ছে চার্লি এবং ডেভিড। আমরা এখানে থেকেও যদি দেখি চার্লি এবং ডেভিড এর আইডি ছিল হচ্ছে 3 4। আমরা যদি স্টুডেন্টের সেকশনে যাই, মানে টেবিলে যাই, 3 4 হচ্ছে চার্লি এবং ডেভিড। আমরা এনরোলমেন্টে গেলে স্টুডেন্ট আইডি, এই যে এটা হচ্ছে স্টুডেন্ট আইডির কলাম, এই কলামে 3 4 আমরা পাচ্ছি না, তার মানে 3 4 কোনো কোর্স নেয়নি। তো এখানে আমরা রাইট রেজাল্ট পাচ্ছি, 3 এবং 4 চার্লি এবং ডেভিড কোনো কোর্স নেয়নি। তাহলে আমরা এখানে নাল রেকর্ড ও আমরা কন্ডিশনালি বের করতে পারি আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের লেফট জয়েন। তো লেফট জয়েন আসলে যে পারবে, তো সে আসলে বেসিক্যালি রাইট জয়েনও পারবে আর কি। তো লেফট জয়েনের এখানে স্ট্রাকচারটা হচ্ছে সিলেক্ট, তারপর আমি যে কলামগুলো নিতে চাই দুইটা টেবিল থেকে আমি বলবো, দেন হচ্ছে আমাদের ফ্রম, দেন লেফট টেবিল, লেফট জয়েন, দেন রাইট টেবিল। তারপরে হচ্ছে এখানে আমাদের কন্ডিশনটা অন স্টুডেন্টস ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু হচ্ছে এনরোলমেন্টস ডট স্টুডেন্ট আইডি। তার মানে স্টুডেন্টস টেবিলের স্টুডেন্ট আইডির সাথে কার ম্যাচ করতে হবে? এনরোলমেন্টস ডট স্টুডেন্ট আইডি। ম্যাচ করলে, যদি ম্যাচ করে, তখনই সেটা রিটার্ন করবে আর কি। তো এটা ছিল আমাদের লেফট জয়েন। এবার আসি হচ্ছে রাইট জয়েন। রাইট জয়েনের ক্ষেত্রে তো সিম্পল, যে তো রাইট জয়েনের ক্ষেত্রে আমাদের যেমন হচ্ছে এখানে যে আমরা সিলেক্ট স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, নেম, কোর্স, একই একই কোয়ারি, একই টাইপের কোয়ারি। তো এইখানে আমরা কি করছি? রাইট জয়েন। রাইট জয়েন, তাহলে রাইট জয়েন কি কাজ করে? তো আমরা যদি একটু দেখে নিই, হোয়েন টু ইউজ রাইট জয়েন, রাইট জয়েন আমরা কখন ব্যবহার করব? হোয়েন ইউ মাস্ট কিপ অল রেকর্ডস ফ্রম দ্য রাইট টেবিল। রাইট টেবিলের সব রেকর্ড যদি আমি রাখতে চাই, হ্যাঁ, কারণ লেফট জয়েনে রাইট টেবিলের সব রেকর্ড রাখে না, ম্যাচ না করলে ওটাকে নাল করে দেয় আর কি, হ্যাঁ। সব রেকর্ড যদি রাখতে চাই সেক্ষেত্রে আমরা রাইট জয়েন করব। রিপোর্টিং অ্যান্ড ডাটা ইন্টিগ্রিটি চেকস, ফাইন্ডিং অরফ্যান রেকর্ডস, এটার জন্য আমরা রাইট জয়েন করে থাকি আর কি। তো রাইট জয়েনে আমাদের যেমন এখানে রাইট জয়েন কোয়ারি, প্রথমে আমরা কি করছি? সিলেক্ট, তারপরে হচ্ছে এখানে দুইটা টেবিল থেকে কি কি তথ্য নিতে চাই, কোন কোন কলাম নিতে চাই, সেটা আমরা এখানে বললাম, দেন স্টুডেন্টস, রাইট জয়েন, দেন এনরোলমেন্টস। তো এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে আমরা এখানে দেখব যে স্টুডেন্ট আইডি, নেম এবং কোর্স। তো এইখানে আমাদের স্টুডেন্ট আইডি ছিল হচ্ছে 1 1 2, স্টুডেন্ট আইডি ছিল হচ্ছে 1 1। স্টুডেন্ট আইডি যদি আপনি দেখেন যে 1 2 3 4, 1 2 3 4 চারটা স্টুডেন্ট ছিল। বাট আমি যখন রাইট জয়েন করছি, তখন সে কোনটাকে প্রায়োরিটি দিছে? যে এনরোলমেন্টটাকে, আমাদের রাইট টেবিল এটা। তো এনরোলমেন্ট টেবিলে এখানে আমাদের কয়টা এন্ট্রি ছিল? 1 2 3 4, চারটা এন্ট্রি ছিল আর কি। এবং এর ভ্যালুগুলো কি ছিল? কোর্সের ভ্যালুগুলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, রাইট টেবিল থেকে পুরোটাই আসছে। রাইট টেবিলের যে রো গুলো সবগুলো এখানে আসছে। এটার সাথে ম্যাচ করে সে লেফট টেবিলের যেগুলো ম্যাচিং পাইছে ওগুলো দেখাইছে, আর যেগুলো ম্যাচিং পায়নি কি নাল রিটার্ন করছে। যেমন বায়োলজি, এই কোর্সটা কেউ নেয়নি। এখানে কি দেখানো হয়েছে? 5 স্টুডেন্ট আইডি, যার সেই হচ্ছে বায়োলজি কোর্স নিছে, কিন্তু 5 স্টুডেন্ট আইডি এখানে নাই, তার মানে হচ্ছে নাল। ওকে। তো এটা ছিল হচ্ছে রাইট জয়েন। তো রাইট জয়েন বা লেফট জয়েনের ঠিক উল্টা বলতে পারি আমরা, যে রাইট টেবিলের সবগুলো রাখবে, লেফট জয়েন যেটা ছিল হচ্ছে লেফট জয়েন, লেফট টেবিলে অল কলাম রাখবে, যেগুলো ম্যাচ করবে না সেগুলো নাল রিটার্ন করবে। আর রাইট জয়েনের ক্ষেত্রে ঠিক সেম, যেগুলো ম্যাচ করবে না সেগুলো নাল রিটার্ন করবে লেফট টেবিলে। ওকে।
তাহলে এখানে আমরা এটা বুঝলাম। এরপরে যদি আমরা নাল রেকর্ড বের করতে চাই, আগের মতো ফাইন্ড রেকর্ডস উইথ নো ম্যাচ অন লেফট টেবিল অর নট টেকিং কোর্স, মানে কোনো কোর্স নাইনি আর কি। হ্যাঁ, এএনটি যদি বের করতে চাই, তাহলে কোন কোর্সটা কেউ নেয়নি? বায়োলজি, এই কোর্সটা কেউ নেয়নি। হ্যাঁ, হয় স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি ইজ নাল, স্টুডেন্ট আইডি হচ্ছে নাল। তো এটা হচ্ছে আমাদের কন্ডিশন। আর এটা হচ্ছে আনাদার কন্ডিশন, যে ইজ নাল, যদি নাল, যেগুলো, যে কোর্সগুলো কেউ নেয়নি। এখানে দেখা যাচ্ছে লিস্ট অফ কোর্স আছে, কিছু কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে স্পেসিফিক কোনো একটা কোর্স কেউই নেয়নি। তো আমরা ইজিলি এই কোয়ারি করে বের করতে পারি আর কি। ওকে, তো এখন যদি রাইট জয়েন এবং লেফট জয়েন এই দুইটাকে যদি আমরা ইয়ে করি, যে লেফট জয়েনের রাইট জয়েনের যে আউটপুটটা, এটা আমি রাইট সরি রাইট জয়েনের যে আউটপুটটা আমরা পাইলাম কিছুক্ষণ আগে, এটা লেফট জয়েন দিয়েও কিন্তু বের করতে পারি। জাস্ট আমি টেবিলের প্লেসমেন্টটা চেঞ্জ করে দিব, ফ্রম দিব এনরোলমেন্টস, আর লেফট জয়েন দেন পরের টেবিলটা দিব, জাস্ট টেবিলের ইয়াটা ঘুরাই দিব আর কি। যেমন এখানে আমাদের যখন লেফট জয়েন আমি করছিলাম, তখন ফ্রম এখানে ছিল স্টুডেন্ট টেবিল, আর লেফট জয়েন তারপরে ছিল হচ্ছে এনরোলমেন্ট টেবিল। তো এটাকে যদি আমি ঘুরাই লিখি, যে ওই এনরোলমেন্ট টেবিল উপরে দিলাম, তারপর স্টুডেন্ট টেবিল পরে দিলাম, তাহলে কিন্তু এটা ঘুরে গেল আর কি। হ্যাঁ, এটা তখন হচ্ছে লেফট জয়েন থেকে রাইট জয়েন হয়ে গেল, এবং রাইট জয়েনের যে আউটপুট সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে লেফট জয়েন যদি আমি পারি, তো রাইট জয়েন আলাদাভাবে যদি আমি প্র্যাকটিস নাও করি, কোনো প্রবলেম নাই। লেফট জয়েন দিয়ে আমি ওটার আউটপুটটাকে নিয়ে আসতে পারি আর কি। এটা একটা সুবিধা আর কি। তো লেফট জয়েন যদি আমি ঠিকঠাক মতো বুঝতে পারি, তাহলে রাইট জয়েন আমি পারবো আর কি, বা লেফট জয়েন দিয়ে রাইট জয়েনের কাজটা করে ফেলতে পারবো আর কি। তো এখানে আমাদের এই স্ট্রাকচারটা হচ্ছে কি, সিলেক্ট, তারপরে যে কলামগুলো আমরা নিতে চাই দুইটা টেবিল থেকে সেটা বলবো, তারপরে ফ্রম টেবিল কোনটা ওইটা আমরা বলবো, লেফট জয়েন দেন তারপরে টেবিলের নাম বলবো, তারপরে এটা হচ্ছে আমাদের ফরেন কি এর ম্যাচিং, স্টুডেন্টস এর স্টুডেন্ট আইডির সাথে এনরোলমেন্টস এর স্টুডেন্ট আইডি ম্যাচ করবে, যদি ম্যাচ করে তাহলে রিটার্ন করবে। ওকে, তাহলে এখানে আমাদের লেফট এবং রাইট জয়েনের ব্যাপারটা গেল। এবার আসি হচ্ছে ইনার জয়েন। তো অ্যানি ইনার জয়েন রিটার্নস কি কি রিটার্ন করে? অনলি দ্য রোজ দ্যাট ম্যাচ ইন বোথ টেবিল, দুইটা টেবিলেই যদি ম্যাচ করে তাহলে সে শুধু রিটার্ন করবে, আদারওয়াইজ রিটার্ন করবে না। রোজ উইথ নো ম্যাচ ইন আইদার টেবিল আর এক্সক্লুডেড, কোনো টেবিলে যেটা ম্যাচ করবে না ওই রোগুলো কি হয়ে যাবে? বাদ পড়বে। হুম, ওই রোগুলো বাদ পড়বে। যেমন এখানে আমাদের স্টুডেন্ট টেবিল ছিল, স্টুডেন্ট টেবিলে দুইটা স্টুডেন্ট ছিল, কোনো কোর্স নেয়নি, দুইটা স্টুডেন্ট ছিল, কোনো কোর্স নেয়নি। ঠিক আছে, তাহলে দুইটা স্টুডেন্টের সাথে ম্যাচ করবে, যে কোর্সগুলো ম্যাচ করবে ওই কোর্সগুলো সে এখানে দেখাবে। দ্যাট মিনস নালগুলো দেখাবে না। যেমন এখানে স্টুডেন্ট আইডি হচ্ছে 1 1 দুইটা কোর্স নিছে, ম্যাথ এবং ফিজিক্স, এবং স্টুডেন্ট আইডি 2 বব, যেটা হচ্ছে একটা কোর্স নিছে। আর যে দুইটা স্টুডেন্ট কোনো কোর্স নেয়নি, ডেভিড, চার্লি এবং ডেভিড, ওই স্টুডেন্টের কোনো এন্ট্রি এখানে আসে নাই। শুধু ম্যাচিং, যেটা ম্যাচিং করবে, যে মানে যে স্টুডেন্ট কোর্স সিলেক্ট মানে কোর্স নিচ্ছে আর কি, ওই স্টুডেন্ট গুলোকে আমরা অনলি এখান থেকে পেতে পারি আর কি। অনলি ম্যাচিং, ম্যাচিং রেকর্ড, অনলি ম্যাচিং রেকর্ডস অ্যাপিয়ার। এটা হচ্ছে আমাদের ইনার জয়েন। চার্লি, ডেভিড অ্যান্ড বায়োলজি আর এক্সক্লুডেড, বাদ হয়ে গেছে। তো এখন ইনার জয়েনে আমরা কি করতে পারি? ইনার জয়েনে আবার এখানে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আমরা ইনার জয়েনে আবার কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, যে এটা আমাদের, এটা তো ছিল এতটুকু, এটার পরে আমরা কি হওয়ার একটা কন্ডিশন দিলাম, ম্যাথ। আমরা কন্ডিশন দিলাম হচ্ছে ম্যাথ। ঠিক আছে, তাহলে ম্যাথ কে নিছে? অ্যালাইস, ম্যাথ কোর্স হচ্ছে সিলেক্ট করছে অ্যালিস। ওকে, এরপরে হচ্ছে আমরা ইনার জয়েন উইথ কাউন্ট। আমরা যদি অ্যাগ্রিগেশন করতে চাই, কিরকম কাউন্ট করতে চাচ্ছি, যে টোটাল কোর্স নিচে কয়টা। হ্যাঁ, যেমন স্টুডেন্ট আইডি নেম কাউন্ট ই ডট কোর্স অ্যাজ টোটাল কোর্স। তো একটা স্টুডেন্ট তো মাল্টিপল কোর্স নিতে পারে অথবা সিঙ্গেল কোর্স নিতে পারে। হ্যাঁ, তো এইটাকে আমরা, এই রেকর্ডটাকে আমরা চাচ্ছি। তো আমরা এখানে কি করলাম, সিলেক্ট, তারপরে হচ্ছে এখানে কোনটা স্টুডেন্ট আইডি এবং নেম, আর এইটাকে আমরা কি করতেছি, কাউন্ট করতেছি, কোর্সটাকে কাউন্ট করতেছি, এবং এটা কার ভিতরে রাখছি, টোটাল কোর্সের ভিতরে রাখছি। তো স্টার্টিং টেবিল হচ্ছে স্টুডেন্ট এস, এবং ইনার জয়েন আর একটা টেবিল হচ্ছে আমাদের এনরোলমেন্ট। এখানে কন্ডিশন হচ্ছে আগের মতোই, এস ডট স্টুডেন্ট আইডি, ই ডট স্টুডেন্ট আইডি, গ্রুপ বাই এস ডট স্টুডেন্ট আইডি, আর আরেকটা হচ্ছে এস ডট নেম।
আইডি এবং হচ্ছে নেম। তো এখানে যদি আমরা এটাকে এক্সিকিউট করি, তাহলে এখানে স্টুডেন্ট যেটা অ্যালাইস, সে হচ্ছে দুইটা কোর্স নিছে। হ্যাঁ, দুইটা কোর্স নিছে। এক নম্বর আইডি যার যার নাম হচ্ছে অ্যালাইস, সে দুইটা কোর্স নিছে। আর বব যে, সে একটা কোর্স নিছে। ঠিক আছে, বব হচ্ছে একটা কোর্স নিছে। ওকে, তাহলে এখানে আমরা বুঝলাম যে কে কয়টা কোর্স নিছে, এটা আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি আর কি, ইজিলি বের করতে পারি। তো এখন আমরা তিনটা যে জয়েন শিখলাম, লেফট, রাইট এবং ইনার, যদি আমরা কম্প্যারিজন করি, যে আমাদের ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, তো কিপস আনম্যাচড লেফট, কিপস আনম্যাচড রাইট, তো কিপস আনম্যাচড লেফট, লেফট, দ্যাট মিন্স ইনার জয়েন যখন আমি করব, তখন আনম্যাচ যদি হয়, লেফটে থেকেও বাদ দিবে, রাইট থেকেও বাদ দিবে। আনম্যাচ কোনো কিছু ইনার জয়েনে আসবে না, শুধু ম্যাচ এন্ট্রিগুলো আসবে। আচ্ছা, লেফট জয়েনের ক্ষেত্রে কি, আনম্যাচ লেফট এন্ট্রি থাকবে কিন্তু রাইট এন্ট্রি থাকবে না। আর রাইট জয়েনের ক্ষেত্রে আনম্যাচড লেফট এন্ট্রি থাকবে না কিন্তু রাইট এন্ট্রি থাকবে, জাস্ট উল্টা আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের কম্প্যারিজন, লেফট, রাইট এবং হচ্ছে ইনার। তো এই টেবিলটা মাথায় থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কোন জয়েন করাবো আর কি। এটা ইনার জয়েন দিয়ে আমার রেজাল্টটা পাবো, রিকোয়ারমেন্টটা ফিল আপ হবে, না লেফট না রাইট। লাস্ট ওয়ান ইজ ফুল জয়েন। তো ফুল জয়েন, দ্যাট মিনস হচ্ছে সবগুলো, দুইটা টেবিলেরই সবগুলো কলাম আসবে আর কি। ফুল জয়েন রিটার্নস অল ম্যাচিং রোজ, all unmatched rows from left table on all unmatched rows from right table, that means all। হ্যাঁ, আনম্যাচ কলামস অ্যাপিয়ার অ্যাজ নাল, যেটা ম্যাচ করবে না সেটা অ্যাজ এ নাল হিসেবে আসবে। যেমন আমাদের এখানে দুইটা টেবিল, স্টুডেন্ট টেবিল, এনরোলমেন্ট টেবিল। তো এখানে আমরা একটা ইউনিয়ন এই ফাংশনটা ব্যবহার করছি, যে ইউনিক ডাটা রিটার্নের জন্য। ইউনিয়ন রিমুভস ডুপ্লিকেট ম্যাচড রোজ অটোমেটিক্যালি, অল স্টুডেন্টস, অল এনরোলমেন্টস, অল ম্যাচেস, সবকিছু এখানে আসবে। তো আমরা যদি এটাকে প্লে করি, তাহলে আমরা এখানে দেখব আমাদের স্টুডেন্ট আইডি এটা ছিল 1 1 2 3 4। তো এখানে আমরা 3 এবং 4 কোনো কোর্স নাইনি, এবং আমাদের বায়োলজি কোর্স কোনো স্টুডেন্ট নাইনি। ওখানে আমরা 5 স্টুডেন্ট আইডি, এটা বায়োলজি কোর্স নিবে, কিন্তু আমরা এই স্টুডেন্ট আইডিটা এখানে ডাটাবেজে নেইনি বা টেবিলে নেই আর কি। এই জন্য এখানে কি দেখাচ্ছে, না। তো যে এন্ট্রিগুলো পাবে না, লেফট এবং রাইট থেকে যেটা পাবে না, সেটা কি হিসেবে আসবে, নাল হিসেবে আসবে। ঠিক আছে, সবগুলোকে নিয়ে আসবে কিন্তু নাল হিসেবে আসবে। আবার এখানে অ্যাডিশনালি যেটা করা হয়েছে, ইউনিয়ন যেটা ব্যবহার করা হয়েছে, যাতে ডুপ্লিকেসি না হয় আর কি। দ্যাটস ইট। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমাদের প্রথমের স্ট্রাকচারটা যদি দেখি আমরা, এটা হচ্ছে লেফট জয়েন, আর পরের স্ট্রাকচারটা হচ্ছে কি, রাইট জয়েন। দুইটাকে কম্বাইন করছে ইউনিয়ন দিয়ে, কম্বাইন করে তারপর আমরা কি করছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে ফুল জয়েন। ফুল জয়েন উইথ আনম্যাচড রোজ ক্লিয়ারলি সেপারেটেড। হ্যাঁ, যদি আমরা সেপারেট করতে চাই, যে আনম্যাচড যেগুলো, সেগুলো আমরা কি করতে যাচ্ছি, সেপারেট করতে যাচ্ছি, আলাদা করতে যাচ্ছি, যেগুলো ম্যাচ করেনি। হ্যাঁ, যেমন চার্লি ডেভিড কোনো কোর্স নেয়নি, তাহলে এটা ম্যাচ করেনি। বায়োলজি কোর্স কোনো স্টুডেন্ট নেয়নি, এটাও ম্যাচ করেনি। তাহলে যেগুলো ম্যাচ করেনি ইজ নাল। হ্যাঁ, ইজ নাল, ওইগুলোকে আমরা এখান থেকে পাচ্ছি। হুম। তো এখানেও প্রথমে কি লেফট জয়েন, তারপরে হচ্ছে কি রাইট জয়েন। এখানে দুইটাতেই কি আছে, কন্ডিশন, স্টুডেন্ট আইডি ইজ নাল, হোয়ার ই ডট স্টুডেন্ট আইডি ইজ নাল। ওকে, এরপরে হচ্ছে ফুল জয়েন ইউজিং লেফট জয়েন অনলি অল্টারনেটিভ। অনলি লেফট জয়েন মানে এটা লেফট জয়েন, আর এখানে নিচে আমাদের কি ব্যবহার করছিলাম, আমরা রাইট জয়েন ব্যবহার করছিলাম ফুল জয়েন করার জন্য। কিন্তু এখন আমরা করতেছি কি, লেফট জয়েন দিয়েই করছি, ফুল জয়েন করব কিন্তু অনলি লেফট জয়েন দিয়ে ফুল জয়েন করবো আর কি। যেমন আমরা কি চাচ্ছি, স্টুডেন্ট আইডি, নেম এবং কোর্স ফ্রম স্টুডেন্ট এস, লেফট জয়েন হচ্ছে এনরোলমেন্ট ই, এটা হচ্ছে আমাদের কন্ডিশন, ইউনিয়ন অল, অল এন্ট্রি। হ্যাঁ, নাল অ্যাজ স্টুডেন্ট আইডি, তারপরে হচ্ছে নাল অ্যাজ নেম ই ডট কোর্স, দেন হোয়ার নট এক্সিস্ট
সিলেক্ট ওয়ান ফ্রম স্টুডেন্ট এস আর এস ডট স্টুডেন্ট আইডি ইকুয়াল টু স্টুডেন্ট আইডি। তো এই কোয়ারিটা আমাদেরকে কি রিটার্ন দিবে? আমরা ওই লেফট জয়েন দিয়েই পুরো ফুল জয়েনের যে আউটপুট, ওই আউটপুটটা আমরা এখানে পেয়ে যাবো আর কি। এভাবে আমরা চিন্তা করতে পারি। অথবা আমরা লেফট রাইট যে দুইটা আমরা করলাম আর কি, ফুল জয়েনের যে এক্সাম্পল দেখলাম ইউনিয়ন দিয়ে, এটাও আমরা ব্যবহার করতে হবে। তো ফুল জয়েন এটা খুব কমই ব্যবহার করা হয়। সচরাচর যে যে দুইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ইনার জয়েন আর একটা হচ্ছে লেফট জয়েন। হ্যাঁ, ওকে। তো এখন আমরা যদি সামারি টেবিল দেখি, সামারি টেবিলটা হচ্ছে যে আমাদের এখানে চারটা জয়েন, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন আর একটা হচ্ছে ফুল জয়েন। ইনার জয়েন অনলি ম্যাচ, অনলি ম্যাচ, ম্যাচ না হইলে আমরা ডাটা পাবো না আর কি। লেফট জয়েন অল স্টুডেন্ট, আমাদের এখানে টেবিলের রেসপেক্টে কথা বলছি আমরা, আমাদের লেফট টেবিলটা হচ্ছে স্টুডেন্ট ছিল। রাইট হচ্ছে অল এনরোলমেন্টস, ফুল হচ্ছে কি অল স্টুডেন্ট প্লাস অল এনরোলমেন্টস। তো এই ছিল হচ্ছে আমাদের যে চারটা জয়েনিং অপারেশন মাই এসকিউএল এ। হুম, তো কোয়েরিগুলো আমরা এখানে দেখলাম যে কিভাবে এক্সিকিউট করতে হয়। তো এটা একটু প্র্যাকটিস করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা একটু অ্যাডভান্স অপশনে যাচ্ছি। তো আর একটা টেবিল নিয়ে আমরা একটু কাজ করব এবং কিছু কোয়েরি আমরা এখানে দেখব। অর্ডার ডিটেলস টেবিল। অর্ডার ডিটেলস টেবিলে আমাদের কি আছে? অর্ডার ডিটেল আইডি, অর্ডার আইডি, বুক আইডি, কোয়ান্টিটি, প্রাইস টোটাল। হ্যাঁ, প্রাইস টোটাল। আচ্ছা, তো এখন আমরা কি করতে চাচ্ছি যে সাপোজ আমার বের করতে চাচ্ছি পাঁচটা এন্ট্রি আমরা দেখতে চাচ্ছি। অনলি ফার্স্ট থেকে অনলি কয়টা এন্ট্রি দেখতে যাচ্ছি? পাঁচটা এন্ট্রি দেখতে যাচ্ছি। তো পাঁচটা এন্ট্রি যদি দেখতে চাই, আমরা কি দিব? লিমিট 5, লিমিট 5। আচ্ছা, এইটাকে যদি আমরা এইটাকে যদি আমরা ইয়া করি যে অর্ডার বাই যে ম্যাক্সিমাম প্রাইস, হ্যাঁ, ম্যাক্সিমাম প্রাইসের যে পাঁচটা, ওই পাঁচটা আমাকে প্রথমের দিকে দেখাবে। তাহলে এটাকে আমরা কি অর্ডার বাই এখানে আমরা বলে দিতে পারি যে অর্ডার বাই ডিসেন্ডিং, অর্ডার বাই ডিসেন্ডিং। আমরা যদি এটা অর্ডার বাই ডিসেন্ডিং দেই, এটা অবশ্য নিচে ছিল অর্ডার বাই ডিসেন্ডিং, তাহলে আমরা এটাকে যদি এখন এক্সিকিউট করি, তাহলে ফ্রম অর্ডার ডিটেলস, আচ্ছা, অর্ডার বাই, আচ্ছা এটাকে আমরা তাহলে অর্ডার বাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি না, এটা হচ্ছে আমাদের, আমরা তো প্রাইসের কম্প্যারিজন করতেছিলাম এবং এটা হচ্ছে, এখন যদি আমরা দেখি তাহলে আমরা প্রাইস ম্যাক্সিমাম যেগুলো, এগুলো আমরা সবগুলো প্রাইস ম্যাক্সিমাম। হ্যাঁ, এইটাকে আমরা কি চাচ্ছি এখন? লিমিট 5। হ্যাঁ, পাঁচটা এন্ট্রি দেখতে চাচ্ছি। ওকে, ম্যাক্সিমাম প্রাইসের যে অর্ডারগুলো ছিল, ওই অর্ডারের টপ 5। তো এইভাবে করে আমরা কি করতে পারি? মডিফাই করতে পারি। এখানে লিমিট 5 ছিল, সেটা হচ্ছে পাঁচটা এন্ট্রি ছিল। জেনারেলি এটা হচ্ছে মানে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ছিল না। যদি লোয়েস্ট আমরা দেখতে চাই, এস অ্যাসেন্ডিং, এটা হচ্ছে লোয়েস্ট প্রাইসের যে প্রোডাক্টগুলো ছিল আর কি, এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর ডিসেন্ডিং দিলে হচ্ছে ডিই এস ডিসেন্ডিং। দ্যাট মিনস ম্যাক্সিমাম যেটা সেটা আমরা পাবো আর কি। ওকে, তাহলে এটা আমরা যে কোনো একটা টেবিল থেকে, যে কোনো একটা টেবিল থেকে এখানে যদি টপ 5, টপ 5 যদি আমরা বের করতে চাই আর কি, হ্যাঁ, টপ 5। তো টপ 5 বের করার জন্য আমরা এই রুলস অ্যাপ্লাই করতে পারি। টপ 5 অথবা লো লো 5, যেটাই হোক না কেন আর কি। ওকে, তো কোনো একটা টেবিল থেকে যদি আমরা ম্যাক্স বের করতে চাই, এটা আমরা শিখছিলাম আর কি, ম্যাক্স কি কোয়ান্টিটি। তো আমরা এখানে ম্যাক্স কোয়ান্টিটি না দিয়ে আমরা হচ্ছে প্রাইস টোটাল যেটা, এটা যদি দেই, ম্যাক্স প্রাইস হচ্ছে কোনটা? তো ম্যাক্স প্রাইস হচ্ছে আমাদের এখানে 63। ঠিক আছে, 63। এবার যদি আমরা দেই মিনিমাম, মিনিমাম কত ছিল?
একটা ম্যাক্সিমাম এবং মিনিমাম যেটা আমাকে রিটার্ন করবে, সিঙ্গেল সিঙ্গেল আইটেম, এটা ছিল হচ্ছে মিনিমাম প্রাইস। ওকে, তাহলে ম্যাক্সিমাম পারি আমরা, মিনিমাম পারি, তারপর এভারেজ, হ্যাঁ, এগুলো একইভাবে আমরা বের করতে পারি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমাদের যেটা এর আগে আমরা দেখালাম যে ডিসেন্ডিং, যে কোয়ান্টিটি, ডিসেন্ডিং কোয়ান্টিটি অনুযায়ী কোনটা কতগুলো আর কি, হ্যাঁ। যেমন উপরের কোয়ান্টিটি হচ্ছে এগুলো হচ্ছে তিনটা, তারপরে দুইটা, তারপরে হচ্ছে এখানে নিচের দিকে একটা, হ্যাঁ। কোয়ান্টিটি কতগুলো করে কোয়ান্টিটি আছে, মানে কোন আইটেম কতগুলো করে আছে, এটার রেকর্ড যদি আমরা পেতে চাই, এটা আমরা কোয়ান্টিটি দিয়ে যদি অর্ডার বাই করি ডিসেন্ডিং আকারে, তখন এটার কোয়ান্টিটি ডিটেলসটা পাই। মানে সহজ কথা হচ্ছে আমরা প্রোডাক্ট সেল করতেছি, প্রোডাক্ট স্টকে কতগুলো প্রোডাক্ট স্টকে আছে আর কি, হ্যাঁ। এই কোয়ারি গুলো যখন আমরা করতে চাই তখন এইগুলো আমাদের প্রয়োজন হয় আর কি। এবার হচ্ছে লিমিট, আমরা তো এখানে লিমিট বলি নাই। তো আমি যদি লিমিট এখানে বলতেছি হচ্ছে নির্দিষ্ট লিমিট বলে দিচ্ছি দুইটা বা পাঁচটা, তাহলে যে কয়টা আমি লিমিট বলবো ওই কয়টা আমাকে এখানে দেখাবে আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা লিমিট যদি এখানে আমরা ওয়ান দেই, আমরা যদি এখানে লিমিট ওয়ান দেই তাহলে কোনটা দেখাবে, একটা দেখাবে আর কি। লিমিট ওয়ান দিচ্ছি মানে হচ্ছে একটা দেখাবে। এখন আমি যদি সেকেন্ড পজিশন দেখাতে চাই, হ্যাঁ, সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের যদি দেখতে চাই আমরা, যেমন এখানে যদি আমরা দুই দেই, যেমন এটা দিছিলাম দুই, এটাতে প্রথমে আসছিল হচ্ছে ডিসেন্ডিং লিমিট টু, ডিসেন্ডিং লিমিট টু। ও আচ্ছা, এটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি ধরে। আচ্ছা, এটাকে আমরা বেটার ইয়া করি, টোটাল প্রাইস দিয়ে কনভার্ট করি, তাহলে এটা বেটার বোঝা যাবে আর কি। কোয়ান্টিটির জায়গায় আমরা এখানে বললাম প্রাইস। তো এখানে এটা যখন আমরা ইয়া করতেছি, প্রথমে আমাদের কি দেখাচ্ছে, প্রথম মানে প্রাইস টোটাল, যা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম দুইটা দেখাচ্ছে 63 60। তো আমি সেকেন্ড পজিশনটা নিতে চাচ্ছি, হ্যাঁ। তখন তো আমি লিমিটে, লিমিট দিয়ে কিভাবে করব, হ্যাঁ। লিমিট দিয়ে আমি হয় দুইটা দেখবো নাহলে একটা দেখবো, ঠিক আছে, অথবা পাঁচটা বা দশটা দেখবো। তো এই লিমিটে আমরা আবার কি করতে পারি, অফসেট ব্যবহার করতে পারি, যে এক নম্বর পজিশন থেকে, এটা হচ্ছে আমাদের রো হচ্ছে, তো এখানে ওয়ান কমা ওয়ান, এটা হচ্ছে আমাদের অফসেট আর কি, হ্যাঁ। তাহলে এখানে কত আসলো, 60। আদারওয়াইজ এখানে যেটা আসছিল 63, 63 হচ্ছে ফার্স্ট, মানে টপ মোস্ট, হ্যাঁ, বা হাইস্ট। তার সেকেন্ড হাইস্ট কোনটা, 60। আর সেকেন্ড হাইস্ট যদি আমি বের করতে চাই, এটা হচ্ছে আমাকে এইভাবে বের করতে হবে। এখন যদি আমরা মনে করেন এক নম্বর পজিশন থেকে তার পরেরটা, নাম্বার হচ্ছে আমাদের এইটা, তারপরেরটা, তো এই ওয়ান, তারপরে যদি আমরা টু দেই, ওয়ান তারপরে যদি আমরা টু দেই, তাহলে হচ্ছে এই এক নম্বর 60 থেকে, 60 থেকে 60 সহ পরের দুইটা। এখন এখান থেকে যদি আমরা পাঁচ দেই, তার মানে এই 60 থেকে তার পরের পাঁচটা, হ্যাঁ। এইভাবে এই অফসেট গুলো কাজ করে আর কি। এখন আমি মনে করতেছি যে থার্ড পজিশন চাচ্ছি, থার্ড পজিশন চাইলে আমরা এখানে কি দিলাম, টু, তারপরে দিলাম ওয়ান। তাহলে এইখানে ছিল, এখানে সাপোজ যদি আমরা দিই ফাইভ, তার মানে প্রথমের, প্রথমের পাঁচটা আসবে 63 60। আমরা থার্ড পজিশনটা যাচ্ছি, থার্ড পজিশন 59, হ্যাঁ, 59 চাচ্ছি। তাহলে এইটাকে এখন যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমি 59 পেয়ে যাব, ঠিক আছে, 59 পেয়ে যাব। ওকে, এটাকে আমরা বলি হচ্ছে অফসেট। আচ্ছা, এইবার যদি আমরা লিমিট, যেমন এখানে দেওয়া হয়েছে 0 to 10, অথবা লিমিট 10 দিলেও আমরা টেন টপ 10টা আমরা পেতে পারি, যে টপ 10, হ্যাঁ, এটা হচ্ছে টপ 10, ডিসেন্ডিং লিমিট 0 to 10। তো এটা না দিয়ে বেটার আমরা যেটা করতে পারি, যে অনলি 10 দিলেই তো আমরা আসলে 10টা এন্ট্রি পেয়ে যাই। তো এটা হচ্ছে আমাদের প্রাইস টোটাল দিলে আমাদের জিনিসটা চোখে পড়বে আর কি। এই যে 63 60 59, প্রথম 10টা, হ্যাঁ, প্রথম টপ 10 আর কি। তো এটাকে আমরা যদি অফসেট হিসেবে ধরি 0, 10, হুম, তো এটাও আমরা আসলে সেম রেজাল্ট পাবো আর কি, হ্যাঁ। তো এখন আমি বলতেছি যে প্রথমেরটা বাদ, 2 নম্বর থেকে 10টা,
হ্যাঁ, 2 নম্বর থেকে 10টা, তাহলে আমি এখানে 1 দিলাম। তো 2 নম্বর পজিশন ছিল কত আমাদের, 60, তাহলে 60 থেকে 10টা। ঠিক আছে, 60 থেকে 10টা, তার মানে এইখানে প্রথমের যে নাম্বারটা আসতেছে অফসেটে, সেটা হচ্ছে রোয়ের নাম্বার, আর রোয়ের নাম্বারটা স্টার্ট হচ্ছে 0 দিয়ে। 0 দিয়ে স্টার্ট হচ্ছে, আর এই 0 দিয়ে স্টার্ট হচ্ছে এর পরের যে ভ্যালুটা, এই পরের ভ্যালুটা হচ্ছে এটার পরে আমি কয়টা চাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অফসেটের মানে ডিফাইন করার ওয়ে আর কি। যেমন এখানে যদি আমি 2 দেই, তার মানে 2 দেওয়ার অর্থটা হচ্ছে সে 59 থেকে শুরু করবে এবং কতগুলো নিবে, লাইক আমি বললাম যে 3টা নাও, তাহলে এখানে 59 থেকে শুরু করে 3টা নিবে, 59, 55, 54। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের রোয়ের পজিশন। ওই পজিশন থেকে আমি কয়টা এন্ট্রি চাচ্ছি, এটা হচ্ছে রোয়ের পজিশন। ওই পজিশন থেকে আমরা কয়টা এন্ট্রি চাচ্ছি এবং কিভাবে যাচ্ছি, ডিসেন্ডিং আকারে যাচ্ছি। ওকে, আচ্ছা। তো এখন ম্যাক্স কোয়ান্টিটি তো আমরা ওই যে ম্যাক্স কোয়ান্টিটি তো আমরা বের করতে পারি, এটা হচ্ছে এই যে সেকেন্ড হাইয়েস্ট, তারপরে হচ্ছে থার্ড হাইয়েস্ট, এগুলো তো আমরা এইভাবে অফসেট দিয়ে বের করতে পারি। আমরা আবার এটাকে কোয়েরি করে বের করতে পারি। হ্যাঁ, কোয়েরি করেও বের করতে পারি। যেমন সাপোজ এখানে আমরা দিলাম যে প্রাইস টোটাল, এখানে আমরা দিলাম প্রাইস টোটাল, এটা দিলাম প্রাইস টোটাল। তাহলে এটাকে যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমরা কত পাচ্ছি, সিলেক্ট কোয়ান্টিটি, না এটা কোয়ান্টিটি না, এটা প্রাইস টোটালকে আমরা সিলেক্ট করব। সরি, প্রাইস টোটালকে আমরা সিলেক্ট করব। প্রাইস টোটাল অর্ডার ডিটেলস থেকে প্রাইস টোটাল যে কলামটা, এই কলাম থেকে আমরা সেকেন্ড হাইস্ট 60। কিভাবে এটা কাজ করলো, প্রথমে আমরা কি করছি যে এখানে আমরা বলছি যে প্রাইস টোটাল ফ্রম অর্ডার ডিটেলস ফার প্রাইস টোটাল। আচ্ছা, এইটা কম্প্যারিজন করতেছে যে ম্যাক্স বের করছে। এই যে এই অংশটুকু কি করছে, ম্যাক্স, এই যে উপরে যে আমরা ম্যাক্স বের করা শিখলাম, এটা ম্যাক্স অর্ডার ডিটেলস থেকে ম্যাক্সটা বের করছে। তাহলে ম্যাক্স কত আমাদের ছিল, আমরা যদি এখানে 0 দেই, 0 দেই, দেন 3, আমাদের ম্যাক্স ছিল হচ্ছে 63। তাহলে এই অংশটুকুর ভ্যালু আসবে হচ্ছে 63। অর্ডার বাই প্রাইস টোটাল ডিসেন্ডিং লিমিট 1, তাহলে অর্ডার বাই এখানে আমাদের ম্যাক্স এন্ট্রি আসবে, অর্ডার বাই কি করবে, প্রাইস টোটাল ডিসেন্ডিং লিমিট 1, মানে একটা এন্ট্রি এখান থেকে পাবো। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, সেকেন্ড হাইস্ট পাবো। ঠিক আছে, সেকেন্ড হাইস্ট পাবো। তো অনুরূপভাবে আমরা সেকেন্ড হাইস্টটা যখন বের হয়ে যাবে, সেকেন্ড হাইস্টটা যখন বের হয়ে যাবে, তখন এটা এই এই ফর্মুলা দিয়ে আমরা আবার থার্ড হাইস্টটা বের করতে পারবো। তো এটা এত কমপ্লেক্স দরকার নাই, একটু দেখাইলাম আর কি, এটা এত কমপ্লেক্স দরকার নাই। এটা হচ্ছে সেকেন্ড হাইস্ট, এটা হচ্ছে আমাদের, সরি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড হাইস্ট ছিল। এটা সিমিলারলি একই রেজাল্ট আমরা এটাতেও পেতে পারি। তো এই সেকেন্ড হাইস্ট পাওয়ার জন্য তো আমাদের আসলে আরো ইজি ওয়ে আছে। 1 নম্বর পজিশন থেকে আমরা কতটা যাচ্ছি, 1, এটাই আমার সেকেন্ড হাইস্ট। এই যে সেকেন্ড হাইস্ট পেয়ে গেছি। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। আচ্ছা, ওই সেম আর কি, সেম কোয়েরি। আচ্ছা, যাক। তো এই ছিল হচ্ছে আমাদের মাইস্কুয়েল ডাটাবেস ইউজ করে আমাদের রিলেশনাল ডাটাবেস ডিজাইন এবং আম, আমাদের যে এসকিউএল কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা যেটা চেষ্টা করছি যে কোয়ারির যে জয়েনিং ফাংশনগুলো আছে, 4টা জয়েনিং ফাংশন, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন এবং ফুল জয়েন, এটা কিভাবে কাজ করে, কোনটা কখন আমরা ব্যবহার করব, এবং কিছু অ্যাডভান্স কোয়ারি আমরা এখানে দেখাইছি। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা এইচটিএমএল নিয়ে আলোচনা করব। আমাদের মাইস্কেলের পার্ট শেষ, আমরা পাইথনের তো মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড পর্যন্ত কমপ্লিট করছি। আমরা এখন হচ্ছে ডেটাবেজের বেসিক যে পার্টগুলো আর কি, হ্যাঁ, এই পার্টগুলো কমপ্লিট করছি। এখন আমরা যাব হচ্ছে এইচটিএমএল, তারপরে সিএসএস, জাভাস্ক্রিপ্ট, দেন হচ্ছে আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা কিছু ছোট ছোট প্রজেক্ট করবো আর কি। ওকে, আল্লাহ হাফেজ।